নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য রাজ্য সরকারের যে নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। তো সেই যুবসাথী প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে বেকার ছেলেরা বা বেকার মেয়েরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1500 টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে এই যুবসাথী প্রকল্পের আওতায়। তো ইতিমধ্যে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন ফর্ম প্রকাশিত হয়ে গেছে। বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন ফর্ম কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আপনারা এখানে টাকা পাওয়া শুরু করবেন, সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে দেখুন। আর চলুন আমরা দেখিয়ে দিই আপনাদের অন স্ক্রিনে যে ফর্মটি কেমন দেখতে এবং কিভাবে আপনারা সেই ফর্মটিকে পূরণ করবেন, কোন কোন ডকুমেন্টসের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ল্যাপটপের অন স্ক্রিনে চলে যাই যে ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুব সাথী স্কিম মানে বাংলার যুব সাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটি কিন্তু এখন প্রকাশিত করে দেওয়া হয়েছে, আর আবেদন করার জন্য কিন্তু এই ফর্মটিকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আপনাদের ব্লক অফিসে গিয়ে সেখানে দুয়ারে সরকারের মতো একটি ক্যাম্প করা হবে, সেখান থেকেও আপনারা সেই ফর্মটিকে সংগ্রহ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুব সাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে বলা হয়েছে কি যে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। তো এখানে বলা হয়েছে যে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। তো এখানে ফর্মের ডান পাশে এখানে দেখতে পারবেন আপনারা যে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হিয়ার অ্যান্ড সাইন ইন আপার রিটেন পারসন। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে কালার পাসপোর্ট সাইজ একটি ফটো আপনাদেরকে এখানে লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম মানে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। এখানে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন? দেখুন, আপনি যদি ফর্মটি সংগ্রহ করতে যান, মানে যেখানে আপনারা সংগ্রহ করবেন যে ক্যাম্প থেকে, সেই ক্যাম্পের একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদেরকে এখানে বসাতে হবে। এবার বলা হয়েছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন 12 সংখ্যার যে আপনার আধার নাম্বার রয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে এস ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে এখানে বলা হয়েছে যে উপভোক্তার নাম বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানে ডিটেলস যা রয়েছে আপনার নামটি সেটা এখানে দিতে হবে। তারপর বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন এই ঘরের মধ্যে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে ইমেল আইডি ইফ এনি, যদি আপনার ইমেল আইডি থাকে, এখন তো সবারই ইমেল আইডি থাকে কারণ সবারই কাছে স্মার্টফোন আছে, তো স্মার্টফোন চালানোর জন্য এখন ইমেল আইডি সবারই কাছে থাকে। তো এই ইমেল আইডি আপনারা বসিয়ে দেবেন, যদি চান আপনারা দিতে পারেন, আর আপনার যদি ইচ্ছা হয় যে না ইমেল আইডি দেবো না, তাহলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বলা হয়েছে জেন্ডার, লিঙ্গ, মানে আপনি কোন জেন্ডারের, মেল না ফিমেল। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি মেলে টিক করবেন, এবার যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেলে টিক করবেন। ঠিক আছে, তারপরে নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে জন্ম তারিখ। ঠিক আছে, আপনার যে বয়স রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে 1/4/2026 তারিখের বয়স অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ফাদার নাম, মাদার নেম, স্পাউস নেম আপনারা তো জানেন সকলেই, সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। সিম্পল রয়েছে ফর্মটি, আপনারা সমস্ত কিছু নিজেরাই ফিল আপ করতে পারবেন। ফাদার নেম লিখে দিবেন, আপনার বাবার নাম, আপনার মার নাম লিখে দিবেন। এবার স্পাউস নেম, দেখুন এবার যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন, আপনি যদি একজন বিবাহিত হয়ে থাকেন, এবার বিবাহিত হওয়ার পর আপনি যদি কোনো লক্ষ্মীর ভাণ্ডার বা রাজ্য সরকারের কোনো স্কিম না পেয়ে থাকেন, তাহলে আপনি বিবাহ হয়ে আপনি যদি এখানে ফিল আপ করেন তাহলে আপনার স্বামীর নামটি লিখবেন। ঠিক আছে, আর যারা এখনও ইয়ং আছেন বা যারা বিয়ে করেননি এখনও, তারা স্পাউস নেমটি আপনারা ঘরটি ফাঁকা রাখবেন। ঠিক আছে, এবার ক্যাটাগরি বলা হয়েছে আপনি কোন শ্রেণীর, আপনি এসসি না এসটি না ওবিসি সেটা আপনাকে এখানে টিক মার্ক করতে হবে। তার পাশে সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে, যেমন এসসি কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে নিশ্চয়ই, সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। যে ক্যাটাগরির আপনারা আছেন সেই ক্যাটাগরিটি আপনারা সিলেক্ট করবেন, আপনার সেই ক্যাটাগরির যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে ম্যারিটিয়াল স্ট্যাটাস, মানে বিবাহিত অবস্থা, যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনারা টিকমার্ক করবেন। এবং আপনি যদি বিধবা হয়ে থাকেন বা উইডো, তাহলে এখন এখানে বিধবাতে এখানে টিক করবেন, বা আপনি সেপারেটে যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে সেটা আপনারা টিকমার্ক করে দেবেন, আপনার মানে যেটা দরকার সেটা আপনারা করে দেবেন এখানে। এবার বলা হয়েছে
হাউস নেম, বাড়ির নাম্বার, যদি আপনার বাড়ির নাম্বার থেকে থাকে, আপনার যদি মনে থাকে ভোটার কার্ডের, তো সেই বাড়ির নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। যদি বাড়ির নাম্বার না থাকে, না দিলেও চলবে। এবার বলা হয়েছে গ্রাম বা শহর বা নগরী, ভিলেজ, টাউন, সিটি। তো আপনারা সমস্ত কিছু এখানে দিতে পারবেন সহজে। পোস্ট চাইছে, তারপর গ্রাম পঞ্চায়েত চাইছে, বা ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন দিয়ে দিবেন। পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এগুলো তো আপনারা জানেনই। স্টেটটা অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে বা লেখা থাকবে। তারপর নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে যে মাধ্যমিক, এমপি বা সমতুল্য পরীক্ষার বিবরণ। আপনার যে মাধ্যমিকের এডমিট কার্ড রয়েছে বা রোল বা নাম্বার, সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। কত সালে পাস হয়েছেন, ইয়ার বা বর্ষ, সেটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। এবার বোর্ডটি আপনারা টিকমার্ক করবেন যে আপনার ডাব্লিউবিবিএসসি না এসবিসিএসসি, তো এটা আপনার টিকমার্ক করে দিবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউবিবিএসসি হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, সেটা আমরা বোর্ডটা টিকমার্ক করে দেবো। এবার যদি আপনার সিবিএসসি থেকে হয়, তাহলে সিবিএসসি থেকে আপনার টিকমার্ক করবেন। এবার বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হাইস্ট, মানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, এটা এখানে দিয়ে দিবেন। মানে কত পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আপনার মেনশন করে দিতে পারেন। আপনি এখানে যেহেতু বলেছে মাধ্যমিক পাস, তো আপনার যদি এইচএস করাও থাকে, তাহলে এইচএসটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন। তারপর বলা হয়েছে এখানে বর্তমান পেশা, আপনি কোন কাজ করেন, সেই বর্তমান পেশাটা আপনারা দিয়ে দেবেন। বেশিরভাগের ক্ষেত্রে আপনারা যারা স্টুডেন্ট আছেন এখনও, তারা স্টুডেন্ট দেখাতে পারেন, বা যারা কোনো এগ্রিকালচার করছেন বা কৃষিকাজ করছেন, তারা কৃষিকাজ দেখাতে পারেন, ঠিক আছে। তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যা ডিটেলস রয়েছে সেগুলি আপনার ফুলফিল করবেন। যেমনটা এখানে বলা হয়েছে ব্যাংক নেম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট। এবার ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার কোথাকার ব্রাঞ্চ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এগুলো কিন্তু আপনারা ঘরের মধ্যে বসিয়ে দেবেন। তারপর এখানে নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে যে whether financial assistance received from government except for any state provided financial assistance for educational benefit or scholarship। তো এখানে বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, হ্যাঁ বা না, সেটা আপনার টিকমার্ক করে দিবেন, ঠিক আছে। যদি পান তাহলে বিস্তারিত আপনার তথ্য দিতে হবে। যদি না পেয়ে থাকেন সরকারি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প বা কোনো ভাতা টাতা বা কোনো কিছু স্কিমের, তাহলে আপনারা না করে দিবেন। এবার এখানে বলা হয়েছে যে সংযুক্ত নথিপত্রের তালিকা, মানে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি এখানে সাবমিট করতে হবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে আপনার মাধ্যমিক বা মাধ্যমিকের যে সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিকের যে এডমিট কার্ডটি রয়েছে সেই এডমিট কার্ডটি এখানে টিকমার্ক করে দিবেন, আর সেটার কিন্তু জেরক্স নেবেন, ঠিক আছে। তারপর তার যে মাধ্যমিকের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটে টিকমার্ক করে দিবেন, মাধ্যমিকের সার্টিফিকেটে জেরক্স করবেন। কপি অফ আধার কার্ডটা টিকমার্ক করবেন, সেটারও জেরক্স নেবেন। ভোটার কার্ডটি টিকমার্ক করবেন, সেই ভোটার কার্ডটিও জেরক্স দিবেন। ব্যাংকের পাসবুকের ছবিটি আপনারা জেরক্স করবেন, সেটারও টিকমার্ক দিবেন এখানে। তারপর কাস্ট সার্টিফিকেটটি আপনার টিকমার্ক দিবেন, সেই কাস্ট সার্টিফিকেটটি আপনারা জেরক্স করবেন। তো সবগুলি টিকমার্ক করে দেবেন, আর যে সমস্ত যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলি আপনারা জেরক্স করবেন। তারপর নিচে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন, ঘোষণা। এখানে বলা হয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার, এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। তো রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই, তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তো এখানে একটা সেলফ ডিক্লারেশন দেওয়া রয়েছে। তারপর এখানে কি বলা হয়েছে, ডেট এবং তারিখ, আবেদনকারী স্বাক্ষর। তো তারপরে নিচে এখানে দেখবেন যে একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া আছে, যেটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, বা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো সমস্ত কিছু সেখান থেকেই আপনাদের করে দিবে সিল সহ। আপনাকে এই জিনিসটি আপনাকে রিসিভ কপি দিয়ে দেবে, ঠিক আছে। তো এই ছিল যুবসাথী প্রকল্পের যে স্কিম, সেই স্কিমের আবেদন করার পদ্ধতি, এবং এই ফর্মটি আপনারা ডিটেলসগুলি আপনারা বুঝতে পারলেন যে কোন কোন ডিটেলসগুলি আপনাকে এখানে ফুলফিল করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলি আপনাকে জেরক্স করে সাবমিট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন ফর্মে।